তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। হাজার হলো একটা মেয়ে কতক্ষণ বাড়িতে থাকবে ভাই। একদিন আমেনা থালা বাসন মেজেছেন, বাবা পানি নেই। ওই বাবা এই দাঁড়া, থালা বাসন মেজেছে, পানি নেই। আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার শ্বশুর আব্বা তো আমাকে নিষেধ করেছে কোথাও যেতে, যেহেতু আমার আমেনার গর্ভে আমার নবী আছেন বাবা। তো আমেনা বলছেন আমার গর্ভে যে আমার সন্তান, আমি মা নিজেই বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমার মা বোনেরা বলবেন, মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন সন্তান আসে তখন পেটটা ভারী হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়। তো আমেনা বলছেন যে না, আমার গর্ভে যে আমার সন্তান, আমার পেটটা যেমন স্বাভাবিক থাকার কথা তেমনই ছিল। মাসে মাসে যেটা চালু ছিল সেটা চালুই ছিল, বন্ধ হয়নি। আমেনা বলছেন আমি আশ্চর্য ঘটনা আমি দেখতে পেতাম। আমেনা থালা বাসন মেজেছেন, পানি নেই, শ্বশুর আব্বা নিষেধ করেছেন, কিন্তু ভাবছেন কি করব। তো বাড়ির বাইরে একটা কুয়া ছিল। মা আমেনা ওই বালতি রশি নিয়া যেমনই বাইরে হয়েছেন বাবা, দেখছেন সামনে তাকিয়ে অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়া বাড়ি ঘুরে। পানি আনতে গিয়ে পানি পেল না, খালি বালতি নিয়ে চলে আসছেন। আমেনা জিজ্ঞাসা করছেন, বহিন ব্যাপার কি? তোমরা পানি আনতে গিয়েছিলে তো খালি বালতি কেন নিয়ে আসছে? মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, যেমনই তাকিয়ে দেখি আমেনা ওই কুয়াতে অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি আসছি। আমেনা ভাবছেন আমি একবার গিয়ে দেখি, এরা তো পানি পেল না, আমি একবার যাই। কিন্তু আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। মা আমেনা ওই বালতি রশি নিয়া যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন বন্ধুরা ওই কুয়াতে অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন বালতি ডুবাবো কি ডুবাবো না? যদি ডুবিয়ে দিই তাহলে পানি আসবে না, হয়তো মাটি উঠে আসবে। তো যাকে ডুবিয়ে দেখি, মাটি যদি আসে তো ফেলে দিব, পানি থাকলে নিয়ে যাব। মা আমেনা বালতিতে রশি বেঁধে যেমনই নিচে নামাতে যাবে, যেমনই ছাপড়াতে যাবে আমেনা ওই তলার পানি তলায় থাকলো না, ওই কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। কুয়া থেকে উছলাতে লাগলো পানি। আমেনা ভয় পেয়ে গেল, ব্যাপার কি? অন্য মেয়েরা পানি নিতে আসলো, কিছু হলো না, আর আমি তাকাতে গেলাম, পানি উঠে কেন আসলো? আমেনা বালতি রশি ফেলে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল, যেমনই বাড়ি যেতে নাই। মা আমেনা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি আমেনা তুমি কেন কাঁদছো রে মা?
কি হয়েছে বলো? আমেনা বলছেন আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, ওই পানি খানা ওপরে উঠেছিল। এই কথা যেমনই বলতে নাই জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আব্দুল মুত্তালিব হাসছেন, মা আমেনা বলছেন আব্বা আমি টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব তখন বলছেন বেটি আমেনা আমি জানি রে মা, জানি দুনিয়ার এমন কোন জিনভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এটা সাধারণ সন্তান নয়, যে সন্তানটা আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। ওটাই তো নবী রে মা। আমেনা পানি কেন উঠেছিল জানিস রে মা? আব্বা কেন? বলছেন আমেনা তুমি যদি ছাপড়ে যেতে মা, পানি নেওয়ার জন্য যদি ছাপড়াতে তোমার তল পেটে ব্যথা করতো, আর যদি তোমার তল পেটে ব্যথা করে মা তোমার গর্ভে যে নবী আছে ওই নবী ব্যথা পাবে, আর নবী যদি ব্যথা পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে এসেছিল। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিলেন। আমেনা বলছেন সেটা কথা নয়, একদিন বাড়ি থেকে বাইরে গেছে, একটা শত পাথরে যেমনই পাখানা দিয়েছি গো ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না বাবা, তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো, মা আমেনার কদমের নিচে একটা শক্ত পাথর তোলা হয়েছে। আজকাল মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হইবে না, তো শক্ত হবে? কি হবে? তোরা খুব তাল মারছি রে, আরো শক্ত হইবে। কারণ জানেন এরা 100টা কথার মধ্যে 99টা কথাই তো মিথ্যা কথা বলে। আচ্ছা এখানে যারা বসে আছেন ভাই, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। আছে কেউ? নেই? হাত তুলেনি মানে সব ভাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে কালিয়া চোখ থেকে বাজার করে আসলেন, ঘাম টাম চুইছে, বিবি 1 গিলাস পানি দাও, তুলিয়া খেলে মাইর খাবে না তো কি খাবে? খবরদার খালা, স্বামী যদি রেগে যায় তো স্বামীর রাগ কন্ট্রোল করার একটা ওষুধ দিয়ে যাব, মা কখনো মারবে না। যদি স্বামী রেগে আসলো আর এসে দরওয়াজা ঠাঠাইছে, দরওয়াজা খুল, আপনি বুঝলেন আজকে আদমরা হইতে হবে। তো দরওয়াজা খোলার আগে কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবি ওই মুহূর্তে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা জোরে লাঠি পড়তো ওটা আসতে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে, তো লজ্জা খাইবা তো হুঁড়া খাও, হয় এদিকে এলাও না হলে ওই দিকে এলাও। খবরদার খালা, স্বামীকে কষ্ট দিতে নাই, তবে শুধু ওয়ারাকে বলে তো হবে না, আপনাদেরকেও বলবো বিবিকে উপযুক্তভাবে ভালোবাসতে হবে। কালিয়া চকে গেলেন আর চরঙ্গিতে দাঁড়িয়ে 2-4টা মোটা মোটা রসগোল্লা খেয়ে এলেন আর বিবির সামনে এসে পানি দাও, কি খেয়েছো? মিষ্টি। একবারও তো মনে হইল না যে বিবির জন্য 2টা নিয়ে যাই? তো ভালো কি করে বাসবে? 2টা খাইলেন, একটা তো কমসে কম নিয়ে আসবেন।
তো স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। বাবা গো, মা খাদিজাতুল কুবরা আমার নবী যখন বাড়ি আসতেন বাবা গো, তো আমার নবী যে মাংসগুলো খেতেন, তো যেই দিকে মুখটা লাগিয়ে খেতেন আর খেয়ে রাখতেন হাড্ডিগুলো, তো খাদিজাতুল কুবরা ওই মাংসটাকে নিয়ে ওই জায়গাতে মুখ লাগাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা গো, স্বামী স্ত্রীতে মহব্বত ছিল, ভালো ছিল। আর আজকাল তো বাবা দুনিয়ার যত ঝামেলা স্বামী স্ত্রীতে আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, মা বোনেরা গো, তো মা আমেনার কদমের নিচে ওই শক্ত পাথর খালা তুলার মতো নরম হয়ে যেত বাবা গো। এবার নবী মায়ের গর্ভে চলে এসছেন বাবা, দুনিয়াতে আসবেন 12 রবিউল আউয়াল সোমবারের দিন নবী আমার আসবেন। ভাই আজকাল যখন মা বোনদের গর্ভে সন্তান আসে, যখন দুনিয়াতে আসবে, তো আশেপাশের মা বোনেরা ওই মার কাছে সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? একটু জোরে বলেন, যায় কি যায় না? ধরুন এই বাড়িতে একটা মার যদি সন্তান হয়, তো এই বাড়ির মা বহিনেরা কার বসে থাকবে, সাহায্যের জন্য ছুটে যাবে। কিন্তু আমেনার ঘরে কেটা গিয়েছিল? আমেনা তো একাই ঘরে বসে, অন্ধকার ঘরে। আমেনার ঘরে কেটা গেল? কয়েকজন ফারিস্তা বলছেন, আল্লাহ গো, আজকে আমেনা একা ঘরের মধ্যে বসে, আল্লাহ, আর আপনার নবী যত দুনিয়াতে আসে আল্লাহ, আমেনা বড় কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন, আমেনার একটু সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন, যাও জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হোক। তো জান্নাত থেকে 4 জন নারীকে ডাকা হলো। কয়জন নারী ভাই? 4 জন নারীকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা, আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। তো মেয়ে 4 জন বলছেন, আল্লাহ দুনিয়ার কোথায় যাব? পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর নাভি হলো, পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ। তোমরা মক্কাতে যাও। আল্লাহ কার বাড়ি যাও? মক্কা নগরে। বলছে যাও মক্কা নগরে, আমার আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, আমিনার ঘরে তোমরা চলে যাও। আল্লাহ গো, আমিনার বাড়ি চিনব কি করে? বলছেন যাও, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমিনার বাড়ি। তো 4 জন নারী যাওয়ার জন্য রেডি। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা, এদিকে আসো। আসলো। আচ্ছা, তোমরা তো আমিনার কাছে যাচ্ছ, যদি আমার আমিনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4 জন বলছেন, আল্লাহ আগে যাইতো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেব। আমার আল্লাহ তো সব কিছু জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4 জন লাইন ধরেছেন। একটা মেয়ে এসে বলছেন, আল্লাহ গো, যদি আমিনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমি আমিনাকে বলবো, কি বলবো? বলবো, চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমারে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কয়জন নারী যাচ্ছিল? উত্তর কয়টার হইল? তোরা কি জোলহা নাকি রে? উত্তর কয়টা হইল? একটু জোরে বলুন। থাকলো কয়টা? 3টা। আর একটা মেয়ে সামনে গিয়ে বলছেন, আল্লাহ, আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, আমার পরিচয় এখানে আমেনাকে দেব। কি বলে? বলবো, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি
আমি ইসমাইল নবীর মাতায় আমি হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? হ্যাঁ, আর দুটা থাকলো। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, তুমি কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তোমার পরিচয় কি, তখন আমি বলবো আমেনাকে কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? আর একটা মেয়ে চুপচাপ বসে, উনি কথা বলে না। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটা বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই ওনারা বললেন। আর আমার না বেটা ছিল না স্বামী, আর স্বামী যে ছিল তো আমার স্বামীর কথা কি করে বলবো? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তবু যদি জিজ্ঞাসা করে আমেনা তুমি কে, কোথা থেকে এসছো, আর তখন আমার পরিচয় এখানে আমি আমেনাকে দেব কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদায়ে দাবি করায় ফেরাউনের বিবি, খোদায়ে দাবি করায় ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। কয়টা হইল? আর থাকলো কয়টা? একটা আছে শূন্য। আমার আল্লাহ বলছেন ও মেয়েরা আমি জানতাম তোমরা এগুলাই বলবে, তবে শুনো এগুলা বলা চলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলিও। আল্লাহ গো তাহলে ঠিক আছে আমরা সেটাই বলবো। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনো মা, ওই চারজন নারী বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছে না বন্ধুরা। আর ওই দিকে রাতার দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় রাত আর দিন কিন্তু ঝামেলা করছেন। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি বলছেন আল্লাহ আপনার নবী নাকি দুনিয়াতে আসবে, বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না, আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে যদি আসে তো তোর লাভ কি আছে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, চাল সাথে জুলুসে মাহফিলে হাদিসের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তবা বেড়ে যাবে। আল্লাহ নবী যেন রাত্রে আসে, দিন বলছেন না। আল্লাহ গো নবী যেন দিনের বেলাতে আসে। আমার আল্লাহ কাপা আল্লাহ পাকা হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ওরে রাতান্তি যাও যাও, আমি তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, তবে দুইজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিল ভাই?
কি ব্যাপার আপনারা মুখে কথা বলতে পারবেন না? নবী কোন টাইমে এসেছিল ভাই? ভোরের টাইমে বলেন, না হলে তো মনে হয়েছে যে শুইতে গেছে। নবী ভোরের টাইমে। আচ্ছা নবী দিনে কেন আসলো না, রাত্রে কেন আসলো না? রাতে যদি আসতো গো তবে দিন কষ্ট পেত, আর দিনে আসলে রাত কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন বলে রাত দিন যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাত হবে না দিন হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে নবীকে পাঠাবো। রাত আর দিন বলছেন আল্লাহ গো যেন তাই হয়। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবা এবার নবী আমার দুনিয়াতে চলে আসবেন ভাই। আহ সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন আমি দেখলাম চারজন নারী আমার ঘরে এসেছে। এত সুন্দরী মেয়েগুলা, এত সুন্দরী মেয়েগুলা ইয়ার আগে আমি কখনো দেখি না। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন। বাবা আমেনা জিজ্ঞাসা করলেন তোমরা কে, তোমরা কারা বলো? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন বাবা সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হইল, কাদু খরচা মিন্নিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। সেই নূরটা হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আহা আজকাল যখন আমরা দুনিয়াতে আসি তো কাহা কুহা করে কান্দি কি কান্দি না ভাই? আসতে গেলে আমরা কান্দি, কিন্তু আমার নবী কাহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলছে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই। আচ্ছা তো নবী তো সাজদাতে পড়েছিল, তুই কাহা কুহা করে কেন কান্দেছিলি? আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মতের জন্য দোয়া করেছে। নবী আমার দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই আশা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই এই ছেলে আসা আমার ঘর এই ছেলের নূরে আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালে মা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা
হালিমার ঘর আলোকিত হলো মা হালিমা বলো খোদা রহমত করে মা হালিমা বলো খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালি মা জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি এবার বুড়ি কইছে বুড়ির গজল শুনবে চাচা ওগুলা কাইলকে হবে একদিনে কহিলে চল কইছে একটু লাগিয়ে দাও ভাবছে খাইনি লাগাইতে কইছে সারা রাত গজল বললে তো গজলই শেষ হবে না ভাই তো জীবনী তো শুনাইতে হবে বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি তবে যারা মনে করছেন যে চাচা তো পছন্দ করে আর যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো যারা শুনবেন মনে করছেন হাত তুলেন তো